সম্প্রতি ব্রিটেনের রাজা হয়েছেন প্রয়াত রানীর বড় ছেলে তৃতীয় চার্লস, কিন্তু রাজা তৃতীয় চার্লসের স্ত্রীকে বলা হচ্ছে কুইন কনসোর্ট। অনেকের মনেই প্রশ্ন, রাজার স্ত্রী হলেও তাকে কেন রানী বলা হবে না? সে সম্পর্কেই জানব কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ব্রিটিশ রাজবংশের নিয়ম অনুযায়ী বৈবাহিক সূত্রে কেউ সিংহাসনের উত্তরাধিকার হতে পারে না। শুধুমাত্র যারা রাজপরিবারে জন্মগ্রহণ করেছেন তারাই নিয়ম অনুযায়ী রাজা অথবা রানী হতে পারবে। বৈবাহিক সূত্রে রাজপরিবারের সদস্যরা এই সুযোগ থেকে বঞ্চিত। এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ব্রিটেনের রাজা আর রানীর ক্ষমতার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই একই সাথে কখনো রাজা রানী দুইজন ক্ষমতায় থাকতে পারবেন না। তার মানে রাজপরিবারের কোনো ছেলে সন্তান যদি রাজা হয় তাহলে তার স্ত্রী রানী হতে পারবে না। আবার রাজপরিবারের কোনো মেয়ে সন্তান রানী হলে তার স্বামী রাজা হতে পারবে না। এক্ষেত্রে রাজার স্ত্রী হবেন কুইন কনসোর্ট এবং রানীর স্বামী হবেন প্রিন্স। বর্তমান রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কার বৈবাহিক সূত্রে রাজপরিবারের সদস্য হবার কারণে তিনি রানী হতে পারবেন না, তাই তাকে বলা হচ্ছে কুইন কনসোর্ট। সাবেক রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রায় ৭০ বছর রানীর স্বামী হিসেবে থাকলেও তিনি প্রিন্স হিসেবেই পরিচিত ছিলেন। তবে ক্যামিলা পার্কার কুইন কনসোর্ট হবারও কথা ছিল না। রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী ছিলেন সবচেয়ে জনপ্রিয় রাজকীয় ব্যক্তি প্রিন্সেস ডায়ানা। ক্যামিলা পার্কারের জন্যই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। সেজন্য ২০০৫ সালে তৃতীয় চার্লসের সাথে ক্যামিলা পার্কারের বিয়ে অনেকেই মেনে নিতে পারেনি। তখন জন অসন্তোষের ভয়ে রাজপরিবার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে চার্লস যখন রাজা হবেন তখন ক্যামিলা হবেন প্রিন্সেস কনসোর্ট। কিন্তু চলতি বছরের শুরুতে রানী দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা করেছিলেন যে তার আন্তরিক ইচ্ছা হল চার্লস রাজা হবার পর ক্যামিলা কুইন কনসোর্ট হবেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্সেস কনসোর্ট নয়। রাজা রানীর পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ক্রাউন বা মুকুট। অনেক ক্ষেত্রে ক্রাউন শব্দটি রাজপরিবারের প্রধান বা রাজা রানীর প্রতিশব্দ হিসেবেও ব্যবহার করা হয়। ব্রিটেনের রাজা রানীর জন্য এক ধরনের মুকুট এবং তাদের স্ত্রী বা স্বামীর মুকুট আলাদা। ব্রিটেনের রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সাধারণত কুইন কনসোর্টকে রাজার সঙ্গেই মুকুট পরিয়ে দেওয়া হয়। কুইন কনসোর্ট সরকারের কোনো আনুষ্ঠানিক পদে থাকেন না। রাষ্ট্রীয় কোনো নথিপত্র দেখারও তার ক্ষমতা নেই। একজন কুইন কনসোর্টের মূল দায়িত্ব হল রাজার পাশে থাকা এবং বিভিন্ন বিষয়ে তাকে সমর্থন যোগানো। সেজন্যই মূলত তাকে বলা হয় কুইন কনসোর্ট, যার অর্থই হল সঙ্গী রানী। রাজা রানীর সঙ্গীরা সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ না পেলেও বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারেন। রাজা চার্লসের সঙ্গে বিয়ের পর থেকে ক্যামিলা ৯০টিরও বেশি দাতব্য প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য, শিক্ষার প্রসার, শিল্পকলা, প্রাণীকল্যাণ এবং নারীদের জন্য কাজ করছে। রাজা তৃতীয় চার্লসের করোনেশন বা রাজ্য অভিষেক অনুষ্ঠানে কুইন কনসোর্টকে কোহিনূর হীরা সম্বলিত মুকুট পরানো হবে। এই মুকুট কিন্তু সাবেক রানী দ্বিতীয় এলিজাবেথ পরেননি। তিনি পরতেন আরেকটি রাজমুকুট। রাজা রানী এবং তাদের সঙ্গীদের মুকুট আলাদা। ব্রিটিশ সিংহাসনের অধিকারীরা সাধারণত কোহিনূর হীরা সম্বলিত মুকুট পরিধান করেন না। এর কারণ হল কোহিনূর একটি অভিশপ্ত হীরা। অতীতে যারাই এই মুকুট পরেছে তারাই হয় সিংহাসন হারিয়েছে, না হয় মৃত্যুবরণ করেছে। কোহিনূর হীরার অভিশপ্ত ইতিহাস সম্পর্কে আরও জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।